যেমন কর্ম তেমন ফল। প্রবাদটি ঠিক প্রবাদ নয়, যেন ভীষণ সত্যি। অসতিপর বৃদ্ধ থেকে জানে তা এক রত্তি। পাশের পাড়ার নবীন কাকা, প্রভাবশালী খুব। মুখ নয়, মুখোশে ঢাকা তার আসল রূপ। শুনেছি দেশের দশের সেবা করেন নাকি, ভিতরে ভিতরে আসলে তার সবটাই ফাঁকি। একদিন নবীন কাকা তার কাকাকেই সমন দিল। মিথ্যা এক দেনার দায়ে মামলা হলো, কোর্ট কাছারি সবই হলো। হেরে গেল। নবীন কাকা সেই কাকাটি পথে বসল। কিন্তু এত পাপ রাখবেন কোথায়? তাই ধুইতে যান। কোথায়? কেন? তিনি তো রোজ করেন গঙ্গা স্নান। ভয়ে ভয়ে সুধাই গিয়ে মা গঙ্গার কাছে। নবীন কাকার পাপগুলো কি সত্যিই ধুয়ে গেছে? গঙ্গামা বললে, হ্যাঁ, এই যে বুকে নিয়েছি। সাগরের কাছে পৌঁছে দিতেই তো বয়ে চলেছি। পাপ কি খুব ভারী হয়? শুধাবো একবার? না না বাবা, থাক, সাগরকেই শুধাবো যা শুধাবার। শুধাই গিয়ে সাগরকে। পাপগুলোকে রাখলে কোথায়? প্রশ্ন শুনে সাগর তো হেসেই মরে যায়। বলে, রাখবো কেন? পাঠিয়ে দিয়েছি মেঘেদের কাছে। দেখতে পাচ্ছ না আমার বুক ভরা মাছে? মাছ? শুধু মাছ কেন? আর নুড়ি পাথর? সাগর বলল, হ্যাঁ হ্যাঁ, ওরাও তো থাকে আমার ভিতর। একটা বড় মেঘকে দেখে শুধাই তাকে, পাপগুলো কি পেয়েছো গো? কিন্তু তুমি দেবে কাকে? মেঘ বলল, হ্যাঁ গো হ্যাঁ, পেয়েছি পেয়েছি। মেঘে মেঘে সব ছড়িয়েও দিয়েছি। বড্ড ভারী গো, এখনই বৃষ্টি হয়ে নামবো। আজ আর কোনো উপায় নেই, বান ডাকবো। কি ভয়ানক সে বৃষ্টি! সব ভেসে গেল। নবীন কাকার কাপড়ের কলে জল ঢুকল, কাঠের গোলায় চালের মিলে জল থই থই। সব গেল। নবীন কাকার প্রভাব আর রইল কই? ধর্মের কল বাতাসে নড়ে। মানুষ বলল, যেমন কর্ম তেমন ফল। প্রবাদটি মিলল। সবার উপর মানুষ সত্য, তার উপরে না।